একদম হঠাৎ করেই সাডেন একটা প্ল্যান করি আমরা জাস্ট 15 দিন আগে, এবং এই 15 দিনের মধ্যে আমরা আমাদের ফুল ভিসা প্রসেসিং সব কিছু A to Z সব কিছু রেডি করে ফেলি। চলেন আপনাদের সাথে শেয়ার করি কেমন ছিল আমার প্রথমবারের মালয়েশিয়া ট্যুর। ওই দিন আমাদের ফ্লাইট ছিল রাত 1টায়। রেডি টেডি হয়ে আমরা রাত 9টার মধ্যেই বাসা থেকে একদম বের হয়ে যাই, কারণ রাস্তায় এই টাইমটাতে প্রচুর জ্যাম থাকে। এয়ারপোর্টে গিয়ে মোটামুটি সব কিছু ফর্মালিটি শেষ করে সোজা চলে গিয়েছিলাম বোর্ডিং পাস করতে। তো বোর্ডিং পাস শেষে যখন ইমিগ্রেশনের সময়, ওই সময়টা আমি ভীষণ টেনশনে ছিলাম এবং নার্ভাস ছিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম মালয়েশিয়া যাওয়া। আর যারা প্রথমবার মালয়েশিয়ায় যায় তাদের নাকি বেশ 2 থেকে 3 ঘন্টা মিনিমাম ওয়েট করতে হয় এবং হ্যাসেল হয়। তো আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশনে সেরকম কোনো সমস্যা হয়নি। আমার এটা প্রথমবার মালয়েশিয়া যাওয়া হলেও আমার হাজব্যান্ডও ছিল এটা সেকেন্ড টাইম। তবে আমাদের পাসপোর্টে স্পাউস নেম না থাকায় ওনারা আমাদেরকে জাস্ট কোয়েশ্চেন করে এবং ডকুমেন্টস চাই। তো আমরা আমাদের বিয়ের প্রোগ্রামের ছবিগুলো যখন ওদেরকে দেখাই, দেন ওনারা আর কোনো কোয়েশ্চেন করিনি। তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো শেষ করে রাত 1টায় আমাদের ফ্লাইট হলো, 40 মিনিট ডিলে ছিল। তো আমরা ওয়েট করে আমরা আমাদের ফ্লাইটে উঠে যাই। আমরা গিয়েছিলাম বাতিক এয়ারলাইন্সে। তো ওদের ফ্লাইটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বেশ কমফোর্টেবল ছিল। আমি প্রথমবার এটাতে গেলাম। তো আমি উঠে আমি সিটটা একদম জানালার পাশে নিয়েছিলাম, যাতে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর করে দেখতে পারি। তো আমি রাত্রেবেলা যেহেতু কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসলো না। আমি স্ক্রিনে দেখছিলাম যে আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে। এইসব দেখতে দেখতে দেখলাম ভোর হয়ে গেল। ভোরের আকাশটা কি সুন্দর লাগছিল, এটা আসলে বলে বোঝানোর মতো না। মালয়েশিয়াতে পৌঁছে আমরা সেখানকার ইমিগ্রেশন কমপ্লিট করে সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, আমাদের বাংলাদেশে যাওয়া বা 2-একটা কোয়েশ্চেন করেছে বা ডকুমেন্ট চেয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশনে আমাদের বিন্দুমাত্র কোনো রকম কোয়েশ্চেন করিনি। শুধু আমরা আমাদের রিটার্ন টিকিট আর হোটেল বুকিং, এই 2টা দেখানো লেগেছে। কারণ এই 2টা দেখাতে হবে আপনাকে মাস্ট মালয়েশিয়া যেতে গেলে, সেটা বাংলাদেশের ইমিগ্রেশনে প্লাস মালয়েশিয়ার ইমিগ্রেশনে। তো এরপরে আমরা সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা হোটেলে গিয়েছিলাম বাসে করে। আমি 2টা টিকিট কেটে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, কারণ এদের গাড়ির টাইমটা একদম কাটায় কাটায় আসে। মানে গাড়ির টাইম যদি থাকে সকাল 9টা, তো সকাল 9টাতেই আসবে, 9টা একে না। তো তো আমরা আমাদের গাড়িতে উঠে গেলাম এবং আমি সিটি দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমি যত হোটেলের দিকে যাচ্ছি, মানে শহরের মধ্যে ঢুকছি, ততই আমি মুগ্ধ হচ্ছি। বাসে করে হোটেল পর্যন্ত পৌঁছতে গেলে কুয়ালালামপুর যে বাস টার্মিনাল আছে ওখানে নামতে হবে। ওখান থেকে নেমে যখন আমরা আবার মেট্রো নেওয়ার উদ্দেশ্যে উপরে উঠলাম, উপরে উঠে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর অনেক বিভিন্ন আইটেমের স্ন্যাক্স ছিল। আমাদের একটু পেটে খিদাও ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, এখান থেকে সকালের হালকা পাতলা নাস্তাটা করে নিই এবং এদের ফুডগুলো সম্পর্কে একটু আইডিয়া হবে টেস্ট কেমন। আমি কোথাও গেলে সেখানকার খাবারগুলো খাওয়ার ট্রাই করি, এবং এদের আসলে ওই দিন যে খাবারগুলো নিয়েছিলাম প্রত্যেকটা খাবার অসম্ভব মজা ছিল। জানি না, পেটে অনেক খিদা ছিল বলে হয়তো আমার কাছে এত মজা লেগেছে। তো এরপরে এবার আমরা মেট্রোতে করে হোটেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে আমরা আগে ম্যাপটা দেখে নিচ্ছিলাম। আমাদের হোটেলটা ছিল বুকিট বিংতানে। তো সেই অনুযায়ী আমরা বুকিট বিংতানের জন্য 2টা টোকেন নিয়ে মেট্রোতে উঠে গেলাম। ওদের আবার মেট্রোর 2টা সিস্টেম আছে, একটা পাতাল দিয়ে যায় আর একটা উপর দিয়ে যায়। কেউ যদি মনে করে আমি সিটি দেখতে দেখতে যাব, তাহলে তার জন্য উপরেরটা সিলেক্ট করাটাই বেটার। আমি যেহেতু প্রথমবার গিয়েছি, তো আমি চাচ্ছিলাম পুরো শহরটা দেখতে দেখতে, এই জন্য আমি উপর দিয়ে যাই যে রেলটা, সেটাই নিয়েছিলাম। এই যে দেখেন বাইরে কি সুন্দর একটা লেকের মতো দেখা যাচ্ছে। এটা আসলে কোনো লেক না, এটা ওদের দেশের ড্রেনেজ সিস্টেম। একটা বাইরের দেশের ড্রেনিং সিস্টেম যে এত পরিকল্পিত আর দৃষ্টিনন্দন হতে পারে, বিদেশে না আসলে আসলে এটা জানার কোনো উপায় নাই। তো এই যে আমরা হোটেলে চলে এসেছি।